তোমার আবার কি হলো? কর্তামশাই বলল, বাজার থেকে তো পুঁটি মাছ এনেছি পেঁয়াজকালি দিয়ে চচ্চড়ি খাবো বলে, কিন্তু পুঁটি মাছগুলো তো কেটে দেয়নি। এই ব্যাপার, ভাবছো কেন? আমি এখন শিখে গেছি পুঁটি মাছ কাটতে, খুব সহজেই, খুব তাড়াতাড়ি কিভাবে পুঁটি মাছ কাটা যায়। নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব পেঁয়াজকালি দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। পুঁটি মাছগুলো একটা গ্রেটার নিয়ে দুপিঠ ভালোভাবে ঘষে নিলে মাছের গায়ের আঁশগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। তারপরে আমি মাছগুলোর কিভাবে পেট আর কানকোগুলো পরিষ্কার করব সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। চটজলদি দেখো, পেটের একদিকে একটা ছুরি দিয়ে কোনা করে এইভাবে কাটবে, আর মাথার মাঝখানটা দিয়ে ছুরি দিয়ে কেটে পেটের ভেতরের সব ময়লা বেরিয়ে যাবে। এরপরে আর কানকোগুলো আলাদা করে ফেলতে হবে না, শুধু পাখনাগুলোকে একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। দেখো কত সহজে মাছ কাটা হয়ে গেল। তোমাদের আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি যে খুব সহজেই কিভাবে পুঁটি মাছ কাটা যায়। সব মাছ কাটা হয়ে গেলে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, এবার এই চচ্চড়িতে আমি কি কি সবজি কেটেছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দুটো মিডিয়াম সাইজের আলু, একটা বড় পেঁয়াজ, 250 গ্রাম পেঁয়াজকালি, একটা বড় বেগুন আর একটা টমেটো নিয়েছি। এবার মাছগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ মাখিয়ে মাছগুলোকে 10-15 মিনিট রেখে দেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ। তেল ভালো মতন গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো পুঁটি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব, আর হাই ফ্লেমেই আমি মাছগুলোকে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব। দু পিঠই লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেব। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। ফোড়নের গন্ধ বেরোলে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা তেলের মধ্যে একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু আর পেঁয়াজ। আলু পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। নুনটা দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে আমি দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার বাদবাকি সবজিগুলো দিয়ে দেব, যেমন পেঁয়াজকালি, বেগুন দিয়ে দেব। 6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দেবে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর কিন্তু কোনো মশলাই দেব না। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, আর প্রথম দিকে হাই ফ্লেমেই কিন্তু আমি 5-7 মিনিট রান্নাটা এইভাবেই করব। তারপরে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আমার সবজিগুলো মজে যাচ্ছে। প্রায় 7-8 মিনিট পর ঢাকনা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো, সবজিগুলো কিন্তু সুন্দর মজে গেছে। যেহেতু সরু সরু করে কাটা, তাই এই সবজি গলতেও বেশি সময় লাগবে না। আর এই চচ্চড়িটায় আমি জলেরও ব্যবহার করব না। সবজি মজে গেলে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দেব। এবার এই মাছগুলো দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে দেব। খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আরও 5 মিনিট রান্নাটা হতে দেব। 5 মিনিটে মাছগুলোও কিন্তু একটু নরম হয়ে যাবে সবজির সাথে মিশে, আর সবজিটা যে খুব সুন্দরভাবে মজে গেছে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। সব শেষে আমি দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা। একটু ফ্রেশ কুচানো ধনেপাতা দিলে কিন্তু এই চচ্চড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আর ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, যেহেতু আমি আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করলাম না, তাই ধনেপাতাটা অবশ্যই দিতে হবে। সব কিছু দেয়া হয়ে গেলে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। গরম ভাতে এই চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ। তোমরা বাড়িতে বানিয়ে
আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।